সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহর জীবনী আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আমাদের নবীর সম্মানিত পিতার নাম হলো আব্দুল্লাহ। আরবের মানুষের কাছে আব্দুল্লাহ নামে যেমন প্রসিদ্ধ ছিল, ঠিক আরেকটা নামে আল্লাহর রসুলের সম্মানিত পিতা আরবের মানুষের কাছে প্রসিদ্ধ ছিল, সেই নামটা হলো জাবিহুল্লাহ। নামটা কি জোরে বলেন? জাবিহুল্লাহ। জাবিহুল্লাহ এর অর্থ হলো আল্লাহর নামে যাকে উৎসর্গ করা হয়েছে তাকে জাবিহুল্লাহ বলা হয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমি গত সপ্তাহে আপনাদের সামনে একটি হাদিস বলেছিলাম যে একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে, আল্লাহ রসুলের দরবারে এসে আল্লাহ রসুলকে ডাক দিলেন, ইয়া ইবনা জাবিহাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক শুনে খুশি হলেন এবং মুচকি হাসি দিলেন এবং বললেন, তুমি যে আমাকে ইবনে জাবিহাইন বলেছ, দুই জাবিহের সন্তান। আসলেই আমি দুই জাবিহের সন্তান। একজন হলো আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো আমার সম্মানিত পিতা আব্দুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ জাবিহুল্লাহ কিভাবে হলেন, আরবের মানুষের কাছে কিভাবে এই নামটা প্রসিদ্ধ হলো, এই ঘটনা আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে জমজম কূপের আলোচনা সংক্ষিপ্তভাবে করেছিলাম। কি বলেন, ঠিক না? আশা করি আপনাদের মনে আছে। আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখি কে কে বলতে পারেন যে জমজম কূপ কোন গোত্র মাটির নিচে চাপা দিয়েছিল? বলতে পারবেন? মাশাআল্লাহ, হ্যাঁ, জুরহাম গোত্র তারা এই জমজম কূপ মাটির নিচে চাপা দিয়েছিল হিংসার বশবর্তী হয়ে। অর্থাৎ আমরা যেহেতু এই মক্কা নগরীতে থাকতে পারবো না, এই জমজম কূপ আমরা যেহেতু ব্যবহার করতে পারবো না, অন্য মানুষকে ব্যবহার করতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। এই হিংসার বশবর্তী হয়ে জুরহাম গোত্র এই জমজম কূপটাকে মাটির নিচে চাপা দিয়েছিল। জমিনের উপরে তার কোনো চিহ্ন বাকি ছিল না। তো কত বৎসর এই জমজম কূপ মাটির নিচে চাপা ছিল? শত শত হাজার বছর এই জমজম কূপ মাটির নিচে চাপা ছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার 570 বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবীকে জোরে বলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বেপাদার ফরজন্দে পয়দা উকুনাত, তিফলে রাদর মাহদে গুয়া উকুনাত। বেপাদার ফরজন্দে পয়দা উকুনাদ, তিফলে রাদর মাহদে গুয়া উকুনাত। আমার আল্লাহর এত ক্ষমতা, এত ক্ষমতা, তিনি পিতা ছাড়া সন্তান দান করতে পারেন। আমার আল্লাহর এত ক্ষমতা, এত ক্ষমতা, তিনি চাইলে দুনিয়ার শিশুর জবানে ভাষা দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন পিতা ছাড়া, বিবি মারিয়ামের গর্ভে। ওরে আল্লাহর গোলাম, বিবি মারিয়াম যখন সন্তান প্রসব করলো, প্রসব করার 40 দিন পর নিজের এলাকার মধ্যে আসছে। এলাকার মানুষ তাকে ঘিরে ধরেছে।
আর তার কোলে সন্তান দেখার পরে মানুষ বলতে লাগলো এই সন্তানের পরিচয় কি, এই সন্তান কোত্থেকে আসলো। মানুষ বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, এ মারিয়াম, তোমাকে আমরা নেককার মেয়ে মনে করতাম, ভালো মেয়ে মনে করতাম, তোমাকে সালেহা মেয়ে মনে করতাম, তুমি তো আসলে ভালো মেয়ে না, তুমি তো একজন বেবিচারী মহিলা, তুমি তো একজন জিনাকারী মহিলা, তুমি তো একজন নষ্টা মহিলা। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে মানুষ তাকে অপমান অপদস্থ করতে লাগলো। আর বিবি মারিয়ামের চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো। ওরে আল্লাহর গোলাম, মানুষগুলো যখন বিবি মারিয়ামকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে লাগলো আর বলতে লাগলো এই সন্তানের পরিচয় কি, বিবি মারিয়াম তখন তার মহল্লার মানুষগুলোকে, তার এলাকার মানুষগুলোকে যারা আশেপাশে দাঁড়িয়েছিল তাদেরকে বললেন, তোমরা আমাকে আমার সন্তানের পরিচয় জিজ্ঞাসা করিও না, তোমরা আমার কাছে জিজ্ঞাসা করিও না, তোমরা যদি এই সন্তানের পরিচয় জানতে চাও তাহলে এই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো। এই কথা শোনার পরে এলাকার মানুষের মাথা তো আরো গরম হয়ে গেছে। ওই নষ্টা মহিলা, ওই জিনাকারী মহিলা, তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস? এই 40 দিনের শিশু কি কথা বলতে পারবে? তাকে আমরা কি জিজ্ঞাসা করব? তাকে আমরা কি বলবো? এই 40 দিনের শিশু তো কথা বলতে পারে না, তুই জবাবে দে এই সন্তানের পরিচয় কি? ওরে আল্লাহর গোলাম, বলেন তো আসলে 40 দিনের শিশু কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যদি চায় তাহলে 40 দিনের শিশুর জবানেও ভাষা দান করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। কদরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোলনার শিশুর জবানের মধ্যেও ভাষা দান করতে পারেন। আমার আল্লাহ চাইলে দোলনার শিশুর জবানেও কথা বলার শক্তি দান করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, বিবি মারিয়ামকে যখন লোকেরা অপমান অপদস্থ করতে লাগলো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তার মার কোলের মধ্যে আছে। হঠাৎ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উত্তোলন করলো। আর আশেপাশে যারা দাঁড়িয়েছিল, যারা বিবি মারিয়ামকে অপমান অপদস্থ করতেছিল, তাদের দিকে তাকাইয়া বিবি মারিয়ামের কোলের মধ্যে থাকা অবস্থায় শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লোকদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার সম্প্রদায়ের লোকগুলোকে বলতে লাগলো, হে আমার সম্প্রদায়ের লোক, হে মানব জাতি, আমার মাকে তোমরা
ব্যভিচারী মহিলা বলিও না, আমার মাকে তোমরা নষ্টা মহিলা বলিও না, আমার মাকে জিজ্ঞাসা করিও না আমার পরিচয় কি। আমি আমার পরিচয় নিজেই বলতেছি, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমার আরেকটা পরিচয় হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, এই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলার উদ্দেশ্য হলো যে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার 570 বছর আগে এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেন তখনও জমজম কূপ মাটির নিচেই চাপা ছিল। জমজম কূপের কোনো চিহ্ন জমিনের উপর অবশিষ্ট ছিল না। তাহলে এই কথাগুলো দ্বারা বুঝলাম যে জমজম কূপ প্রায় 1000 বছর যাবতই কি ছিল, মাটির নিচেই চাপা ছিল। জোরে বলেন ঠিক কি না? নবী আগমন করার 570 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছেন, তখনও কি ছিল, এই জমজম কূপ মাটির নিচেই চাপা ছিল। প্রায় 1000 বছর এই জমজম কূপ মাটির নিচে চাপা ছিল। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জমজম কূপ আবাদ করলেন আমাদের নবীর সম্মানিত দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে। কার মাধ্যমে? জোরে বলেন। আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমজম কূপ পুনরায় আবাদ করলেন। কিভাবে আবাদ করলেন এই ঘটনাটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করি। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন মসজিদে হারামের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন একজন সুদর্শন যুবক আব্দুল মুত্তালিবের সামনে আসছে। স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিবের সামনে এসে বলতে লাগলো, ইয়া আব্দুল মুত্তালিব ইহফিরিল বাররা, হে আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যেই জিজ্ঞাসা করলেন, বাররা কি? লোকটা কোনো জবাব দিল না, লোকটা চলে গেল। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। দ্বিতীয় দিন আবার মসজিদে হারামের মধ্যে ঘুমিয়ে আছে। আবার স্বপ্নে দেখলেন সেই স্বপ্ন। ওই সুদর্শন যুবক স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিবের সামনে এসে বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব আপনি মাজনুনা খনন করেন। আব্দুল মুত্তালিব লোকটাকে জিজ্ঞাসা করলেন, মাজনুনা কি? লোকটা কোনো জবাব দিল না। লোকটা জবাব না দিয়েই চলে গেল। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। তৃতীয় দিন আবার মসজিদে হারামের মধ্যে ঘুমিয়ে আছে। স্বপ্নের মধ্যে আবারও দেখলেন সেই সুদর্শন যুবক আব্দুল মুত্তালিবকে এসে বলতে লাগলো, ইয়া আব্দুল মুত্তালিব আপনি তিবা খনন করেন। আব্দুল মুত্তালিব লোকটাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তিবা কি জিনিস? লোকটা কোনো জবাব দিল না। জবাব না দিয়েই লোকটা চলে গেল। আব্দুল মুত্তালিবের স্বপ্ন যখন ভেঙে যায়, ঘুম যখন ভেঙে যায়, চিন্তায় পড়ে গেলেন। একই ধরনের স্বপ্ন তিনবার দেখলাম। এই স্বপ্ন তো মিথ্যা হতে পারে না, কারণ মিথ্যা যদি হতো তাহলে বারবার এই স্বপ্ন আমি দেখতাম না, আর মসজিদে হারামের মধ্যে শুয়ে থাকা অবস্থায় দেখতাম না। ওরে আল্লাহর গোলাম,
মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। সারাদিন চিন্তা, কি দেখলাম কি বাররা, কি মাজনুনা, কি তিবা, এগুলো কিছুই তো জানলাম না। চতুর্থ দিন আবার মসজিদে হারামের মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখে ওই সুদর্শন যুবক আব্দুল মুত্তালিবকে এসে বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, আপনি জমজম খনন করেন। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বুঝতে পারছে জমজম কি জিনিস। কারণ জমজম কূপের চিহ্ন জমিনের উপরে ছিল না ঠিকই, কিন্তু আরবের মানুষের কাছে কম বেশি জমজম কূপের ইতিহাস জানা ছিল। কারণ এই জমজম কূপটা তো তাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। যখন স্বপ্নের মধ্যে লোকটা বলল, আব্দুল মুত্তালিব, আপনি জমজম খনন করেন। আব্দুল মুত্তালিব বললেন, জমজম খনন করার কথা বলেছেন বুঝতে পারলাম, তবে কোন জায়গায় জমজম কূপ রয়েছে? এবার স্বপ্নের মধ্যেই ওই সুদর্শন যুবক আব্দুল মুত্তালিবকে একটা নির্ধারিত জায়গা দেখায়া দিলেন, যেই জায়গাটার মধ্যে মক্কার মুশরিকরা তাদের দেব দেবীর নামে পশু বলি দিত। যেই জায়গাটার মধ্যে মুশরিকরা, মক্কার কাফেররা তাদের দেব দেবীর নামে পশু জবাই করত, সেই জায়গাটা দেখায়া দিলেন। আব্দুল মুত্তালিব স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি আমাকে জমজম কূপ কোথায় খনন করতে হবে আপনি আমাকে বলে দিয়েছেন, কিন্তু আপনি প্রথম দিন এসে আমাকে বললেন বাররা খনন করো, আবার দ্বিতীয় দিন বললেন মাজনুনা, তারপরে তৃতীয় দিন বললেন তিবা। এই বাররা, মাজনুনা, তিবা কি জিনিস? তখন স্বপ্নের মধ্যেই সুদর্শন যুবক আব্দুল মুত্তালিবকে বলল, ওই তিনটা নাম হলো জমজম কূপের নাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে তিনি একত্রিত করলেন, সমবেত করলেন এবং স্বপ্নের কথা তিনি বললেন আমাকে বলা হয়েছে জমজম খনন করার জন্য। লোকেরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব, আপনাকে জমজম খনন করার জন্য বলা হয়েছে? বলল, হ্যাঁ। তাহলে আপনি জমজম খনন করেন, কোথায় খনন করবেন? তখন আব্দুল মুত্তালিব ওই নির্ধারিত জায়গা দেখায়া দিলেন, যেই জায়গাটা স্বপ্নের মধ্যে দেখানো হয়েছিল। লোকেরা বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, এই জায়গা তো আপনি খনন করতে পারবেন না, কারণ এই জায়গায় আমরা আমাদের দেবদেবীদের নামে পশু জবাই করি, পশু বলি দেই, এই জায়গা আপনি খনন করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বললেন, না, এই জায়গায় আমি খনন করব। তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে মক্কার মুশরিকরা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের মাথার তাজ, আপনি একজন সম্মানিত, আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আপনি যদি চান সেই জায়গাটার মধ্যেই খনন করতে পারেন, তবে আমরা আপনার সাথে নাই, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব না। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা আমাকে সাহায্য সহযোগিতা যদি না করো আপত্তি নাই, কিন্তু আমাকে বলা হয়েছে ওই জায়গাটায় খনন করার জন্য, সুতরাং আমি সেই জায়গাটাই খনন করব। লোকেরা কথা বলে চলে গেল। আব্দুল মুত্তালিব কি করবেন? আব্দুল মুত্তালিবের একজন সন্তান ছিল, নাম হলো হারেস। নাম কি জোরে বলেন? হারেস। আব্দুল মুত্তালিবকে তো কেউই সাহায্য করবে না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব তার সন্তানকে বলল, বাবা, তুমি আমাকে সাহায্য সহযোগিতা করবা। হারেস বলল, বাবা, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। সাহায্য সহযোগিতার ক্ষেত্রে আমি এক বিন্দু পরিমাণ পিছপা হব না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব এবার হারেসকে নিয়ে খনন করা শুরু করলো। আব্দুল মুত্তালিব মাটি কাটে
আর হারেস মাটি মাথায় করে নিয়ে অন্য জায়গায় ফেলে আসে। এইভাবে সকাল থেকে রাত্র পর্যন্ত খনন করলো, কিন্তু জমজমের কোনো নাম নিশানাও তারা পায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় দিন আব্দুল মুত্তালিব আবার ফজর থেকে খনন কাজ শুরু করলো, রাত্র পর্যন্ত খনন কাজ করলো, কিন্তু জমজমের কোনো অস্তিত্ব তারা পায় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তৃতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত খনন কাজ করলো, কিন্তু তৃতীয় দিন তারা কোনো জমজমের নাম নিশানা ও চিহ্ন তারা খুঁজে পায় নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব যখন কূপ খনন করে, কূপ খনন করার সময় কষ্ট আর কষ্ট, কি মক্কার কোনো মানুষ তো তাকে সাহায্য সহযোগিতা করতেছিল না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর দিকে তাকাইয়া মাঝে মধ্যেই বলতেন, আল্লাহ, আজকে আমার একজন সন্তান, এই সন্তান আমাকে সাহায্য সহযোগিতা করতেছে। আজকে যদি আমার অনেকগুলো ছেলে সন্তান থাকতো, তাহলে তারাও তো আমাকে সাহায্য সহযোগিতা করতো, তাহলে আমার কষ্ট কম হতো। সম্মানিত ভাইরা আমার, আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই এই খনন কাজ করার সময় এই কথাটা বলতেন। এক পর্যায়ে বাইতুল্লাহর দিকে তাকাইয়া তিনি বলতে লাগলেন, আল্লাহ, আমার তো একজন সন্তান, আমার তো একজন সন্তান, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে 10টা ছেলে সন্তান দান করেন, কয়টা ছেলে সন্তান জোরে বলেন, 10টা ছেলে সন্তান যদি আপনি আমাকে দান করেন, তাহলে একজন ছেলেকে আমি আপনার নামে কোরবানি করব, আমি আপনার জন্য মান্নত করলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আব্দুল মুত্তালিব কিন্তু মান্নত করে ফেললো, 10টা ছেলে সন্তান যদি আল্লাহ দান করেন, তাহলে একজনকে কোরবানি করবেন। আশিকারা মিল্লাতো মাযহাব খুদাস, আশিকারা মিল্লাতো মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতো মাযহাব খুদাস, আশিকারা মিল্লাতো মাযহাব জুদাস। ওরে আল্লাহর গোলাম, তৃতীয় দিন তারা কোনো জমজমের কোনো চিহ্ন পায় নাই। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, 3 দিন পর যখন চতুর্থ দিন সকালবেলা হারেসকে নিয়ে আব্দুল মুত্তালিব জমজম খনন করা শুরু করলো, হঠাৎ করে তাকায়া দেখে নিচ থেকে পানির ফোয়ারা বের হইতেছে। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার সাথে সাথে আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলো। আব্দুল মুত্তালিবের আল্লাহু আকবার ধ্বনি শুনে হারেস আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিতে লাগলো। আব্দুল মুত্তালিবের আল্লাহু আকবারের ধ্বনি আর হারেসের আল্লাহু আকবারের ধ্বনি, পিতা এবং ছেলে যখন ধ্বনি দিতে লাগলো, তাকবীরের ধ্বনি দিতে লাগলো, আশেপাশের মানুষগুলো তাদের তাকবীর শোনার সাথে সাথে তারা বুঝে গেল আব্দুল মুত্তালিব জমজম পেয়ে গেছে। আশেপাশের লোকেরা দৌড়ায় আসলো ওই গর্তের সামনে, এসে দেখে নিচ থেকে পানি আসতেছে, পানি বের হইতেছে। এই দৃশ্য দেখার পরে মক্কার মুশরিকরাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে লাগলো। দেখছেন, মুশরিক হওয়া সত্ত্বেও তারা তাকবীরের ধ্বনি দিতেছে, আল্লাহু আকবার বলতেছে। কারণ কি? কারণ হলো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে প্রত্যাবর্তিত হয়। প্রত্যেকটা জিনিস তারা আসলের দিকেই প্রত্যাবর্তন করে। দেখবেন ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যখন কোনো বিপদে পড়ে যায়, যখন কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, দেখবেন সে কিন্তু আল্লাহকে ডাক দেয়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি
দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সমুদ্রের মধ্যে যখন বান্দা বান্দিরা থাকে আর সমুদ্রের ঢেউ যখন তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, যখন তারা নিশ্চিত হয়ে যায় মৃত্যু আমাদের সামনে, তখন তারা আমাকে একনিষ্ঠভাবে ডাকতে থাকে। ভাইয়েরা, আবার আপনারাও খেয়াল করবেন, হিন্দু হোক কট্টর হিন্দু, কিন্তু বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে, দেখবেন সে কিন্তু আল্লাহকে ডাক দেয়। জোরে বলেন ঠিক কিনা? মক্কার মুশরিকরা পর্যন্ত এই জমজমের পানি দেখার সাথে সাথে আল্লাহকে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো জমজম কূপের ইতিহাস। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বললাম। দেখেন, এই জমজম খনন করার সময় কিন্তু আব্দুল মুত্তালিব মান্নত করছিল। কি বলেছিল? 10টা ছেলে সন্তান যদি আল্লাহ আমাকে দেয়, একটা ছেলে সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কি করব? আল্লাহর জন্য কুরবানি করব। সম্মানিত ভাইয়েরা আমার, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে 10টা ছেলে সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা ছেলে সন্তান দান করেছেন? 10টা ছেলে সন্তান দান করেছেন। একদিন আব্দুল মুত্তালিব মসজিদে হারামের মধ্যে ঘুমিয়ে আছে। স্বপ্ন দেখে একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া আব্দুল মুত্তালিব, উফি বিনাদরিকা লিরাব্বি হাযাল বাইত। হে আব্দুল মুত্তালিব, আপনি না মান্নত করেছিলেন আল্লাহর নামে, 10টা ছেলে সন্তান যদি আল্লাহ দেয়, একজন ছেলে সন্তানকে আপনি জবাই করবেন, কুরবানি করবেন। হে আব্দুল মুত্তালিব, আপনি আপনার মান্নত পূর্ণ করুন আল্লাহর জন্য। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আব্দুল মুত্তালিব তার 10 ছেলেকে ডাকলেন। 10 ছেলের সামনে এসে বসলেন। আব্দুল মুত্তালিব তার মান্যতের কথা তাদেরকে জানালেন যে জমজম কূপ যখন খনন করে আমি নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমাকে 10টা ছেলে সন্তান দান করে, একজন ছেলে সন্তানকে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কুরবানি করব। আমাকে গত রাত্রে স্বপ্নে বলা হয়েছে আমি যেন আমার মান্যত পূর্ণ করি। তোমাদের কি মন্তব্য? আমি চাই তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহর জন্য কুরবানি করব। ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন তারা কি বলে, খেয়াল করে শোনেন। তারা 10 ছেলে বাবাকে বলতে লাগলো, বাবা আপনি আপনার মান্যত পূর্ণ করুন, আমরা প্রস্তুত আছি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো পেরেশানি করবেন না। আমাদের মধ্য থেকে যাকে মনে চায় আপনি তাকে আল্লাহর জন্য কুরবানি করুন। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। বাপ যেমন ছেলেরাও তেমন, বাপ কা বেটা সিপাহী কা গুরা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাদের পূর্বপুরুষই তো হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাবা বলেছিল, হে আমার সন্তান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে কুরবানি করার জন্য, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি আমাকে জবাই করুন, আমাকে কুরবানি করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আব্দুল মুত্তালিবের 10 সন্তান একই কথা বলল, বাবা আপনি মান্যত পূর্ণ করুন, আপনি চিন্তা করবেন না, আমরা প্রস্তুত আছি। খেয়াল করে দেখেন, হ্যাঁ, কোনো চিন্তা নেই, জবাই করবে, তারপরে বলতেছে আমরা প্রস্তুত আছি।
আসলে মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার মধ্যেই কামিয়াবি। জোরে বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, মা বাবার বাধ্যগত সন্তান হন, অবাধ্য সন্তান হবেন না। কারণ মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার মধ্যেই হলো কামিয়াবি। খেদমতে মা দরপাদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দরপাদার কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই জন্য কবি বলেন, যদি তুমি দুনিয়াতে কামিয়াব হতে চাও, আখিরাতেও কামিয়াব হতে চাও, মা বাবার কথা মতো চলো, মা বাবার খেদমত সকাল সন্ধ্যা করো। আব্দুল মুত্তালিবের 10 সন্তান বলল, বাবা আমরা প্রস্তুত আছি, এখন কাকে জবাই করবে? আব্দুল মুত্তালিব 10 ছেলের মধ্যে লটারি ধরলেন। লটারির মধ্যে নাম উঠল আব্দুল্লাহর নাম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার নাম আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল্লাহ ছিল সবার ছোট। আব্দুল মুত্তালিবের ছোট সন্তান ছিলেন এই আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তার ভাইয়েরা অনেক মহব্বত করত, ভালোবাসত। আব্দুল মুত্তালিবও আব্দুল্লাহকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ আব্দুল্লাহর স্বভাব চরিত্র আমল আখলাকের কারণে প্রত্যেকেই আব্দুল্লাহকে মহব্বত করত। শুধু মহব্বতই করতো না, তার ভাইয়েরা তাকে জীবনের চাইতে বেশি মহব্বত করত। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম যখন উঠছে, আব্দুল মুত্তালিব এক হাতে ছুরি, আরেক হাতে আব্দুল্লাহকে নিয়ে রওনা করছে কুরবান গাহে। যেখানে জবাই করবেন সেখানে রওনা করছে। আব্দুল মুত্তালিবের 9 সন্তান বাবাকে বলতে লাগলো, বাবা আব্দুল্লাহকে আপনি জবাই করিয়েন না, আব্দুল্লাহকে আমরা অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। বাবা আপনি আব্দুল্লাহকে রেখে আমরা 9 জন আছি, আমাদের মধ্য থেকে যাকে আপনার পছন্দ হয় তাকেই আল্লাহর জন্য কুরবানি করেন। তারপরেও আব্দুল্লাহকে কুরবানি করিয়েন না। এদিক দিয়ে মেয়েরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আব্দুল মুত্তালিবকে কান্না করে করে বলতে লাগলো আব্দুল মুত্তালিবকে, বাবা আপনি আব্দুল্লাহকে কুরবানি করিয়েন না, আব্দুল্লাহকে আপনি জবাই করিয়েন না, বাবা জবাই করিয়েন না, আপনি আমাদের এই প্রাণপ্রিয় ভাইকে আপনি কুরবানি করিয়েন না। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমি তোমাদের মধ্য থেকে অন্য কাউকে জবাই করতে পারবো না, কারণ আমার আল্লাহ আব্দুল্লাহকেই পছন্দ করেছেন, যার কারণে লটারির মধ্যে আব্দুল্লাহর নামই এসেছে, সুতরাং আব্দুল্লাহকেই আমি কুরবানি করব। এদিক দিয়ে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই সমবেত হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিব আপনি আমাদের নেতা, আপনি আমাদের মাথার মুকুট, আপনি এমন কাজ করবেন না। আব্দুল মুত্তালিব বলল, না না আমি মান্যত করেছি আল্লাহর জন্য, আমি আমার সন্তানকে জবাই করব, সুতরাং তোমরা আমাকে বাধা দিও না। এবার মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা বলতে লাগলো, আব্দুল মুত্তালিব আপনি আপনার সন্তানকে জবাই করার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, জবাই করলে তো করেই ফেললেন, আপনি একটা কাজ করুন, প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প আছে, চলুন জাহাজের মধ্যে একজন বড় আলেম আছে, নাম হলো কুতবা, সে আসমানি কিতাবের অনেক বড় আলেম, তাকে আমরা এই ব্যাপারটা বলি, সে আমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মোতাবেক আপনি আপনার কাজ করিয়েন, আমরা আপনাকে বাধা দেব না। প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প আছে, আপনি সে আলেমের কাছে যান, তিনি কি বলেন দেখেন, যদি তিনি যেই দিক নির্দেশনা আপনাকে দিবেন আপনি সেটাই করেন, আমরাও আপনাকে বাধা দেব না। আব্দুল মুত্তালিব বললেন, ভালো কথা বলছো,
হিজাজের ওই কুতবা নামক আলেম, অনেক বড় আলেম, আমিও তাকে চিনি। তার কাছে আমি যাব, তার কাছে সব কথা খুলে বলবো। সে যদি আমার আব্দুল্লাহকে জবাই করার আদেশ দেয়, তাহলে আমি কিন্তু আমার আব্দুল্লাহকেই জবাই করব, তোমরা কিন্তু বাধা দিতে পারবে না। এবার লোকেরা বলতে লাগলো, না না, তিনি যে দিক নির্দেশনা আপনাকে দিবেন সেটাই আপনি গ্রহণ করিয়েন, আমরা কোনো সেই দিক নির্দেশনাই আপনি গ্রহণ করিয়েন, আমরা কোনো আপত্তি করব না। আব্দুল মুত্তালিব কয়েকজনকে নিয়ে ওই হেজাজের দিকে রওনা করলেন। কুতবার কাছে গিয়ে ওর 4টা বিষয় ওই আলেমের কাছে খুলে বললেন। জমজম কূপের ঘটনা, জমজম কূপ খনন করার সময় মান্নতের ঘটনা। 3 নাম্বার হলো স্বপ্নের ঘটনা, স্বপ্নের মধ্যে যে মান্নত পূর্ণ করার জন্য বলা হয়েছে সেই ঘটনা। 4র্থ হলো লটারির মধ্যে যে আব্দুল্লাহর নাম আসছে সেই ঘটনা। এই 4টা ঘটনা আলেমের কাছে খুলে বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে এই আলেম কি দিক নির্দেশনা দিয়েছিল এই ব্যাপারে সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।